বনের প্রান্তে রণ তার ঘোড়ায় চড়ে ছুটে আসছিল। হঠাৎ সে দেখে একটি মেয়েকে, যার পিঠে ডানা, সে ফুলের ওপর ভেসে ভেসে হাঁটছে। রণ থেমে যায়। এত সুন্দর দৃশ্য আগে দেখিনি। মানুষ এত কাছাকাছি! তাদের চোখে চোখ পড়ে, কেউ কিছু বলে না, পরি উড়ে চলে যায়। লীনা তার বন্ধু পরিদের বলে, আজ একজন মানুষকে দেখেছি, কিন্তু তার চোখে ভয় ছিল না, বরং কেমন শান্তি। বন্ধুরা সতর্ক করে, মানুষ বিপজ্জনক। অন্যদিকে রণ বন জঙ্গলে ফিরে এসে বলে, সে মানুষ ছিল না, যেন কোনো স্বপ্নের মতো প্রাণী। আমি আবার দেখতে চাই। পরদিন আবার দেখা হয়। তুমি কি পুরী? আমি লীনা। তুমি কি মানুষদের মতোই ভয় দেখাবে? আমি কাউবয়, ভয় নয়, আমি রক্ষা করি। তারা কথা বলে, হাসে, জঙ্গল ঘুরে দেখে। একে অপরের মাঝে বিশ্বাস জন্মায়। পুরীর রাজ্যে পরীরা আলোচনা করে লীনার মানুষের সাথে বন্ধুত্ব মেনে নেওয়া যায় কিনা। জাদুকর ম্যালন বলেন, ভালোবাসা কোনো জাত চেনে না, কিন্তু একে রক্ষা করতে হবে। এদিকে ড্র্যাগন ড্র্যাক্স খবর পায় পরী লীনার জাদু খুব শক্তিশালী হয়ে উঠেছে। সে লীনাকে অপহরণ করার পরিকল্পনা করে। ড্র্যাক্স হঠাৎ আক্রমণ করে, লীনাকে ধরে নিয়ে যায় তার গুহায়। রণ সব দেখে চুপচাপ জাদুকর মালনের কাছে যায় সাহায্য চাইতে। মালন তাকে একটি জাদুকাঠি ও পরীর পথে যাওয়ার মানচিত্র দেয়। রণ একা রওনা দেয়, পাহাড় ডিঙিয়ে আগুনের গুহা পেরিয়ে পৌঁছে যায় ড্র্যাগনের গুহায়। রণ ড্র্যাক্সের সামনে সাহস করে দাঁড়ায়। তাকে ছেড়ে দাও, আমি একা এসেছি, কিন্তু ভয় পাই না। ড্র্যাক্স রানোকে আঘাত করতে গেলে লীনা তার ভুলের জাদু দিয়ে ড্র্যাগনকে আটকে ফেলে। একসাথে কাজ করে তারা ড্র্যাগনকে পরাজিত করে। পরীরা রণকে অভ্যর্থনা জানায়। সে শুধু সাহসী নয়, সে সত্যিকারের বন্ধু। তুমি যদি চাও, তুমি আমাদের জগতে থাকতে পারো। আমার মন তো এখানেই থেকে গেছে।